এবারে বৃষ্টি হবে বাংলায়, স্বস্তি ফিরবে প্রবল গরমে। তবে এখনই তাপপ্রবাহটা যাচ্ছে না, এখনও বেশ কয়েকদিন থাকবে। আগামী বৃহস্পতিবার শুক্রবার পর্যন্ত এখনও টানা তাপপ্রবাহ ভালোই থাকবে, ফলে লাল সতর্কতা ততদিন পর্যন্ত জারি থাকবে। উত্তরবঙ্গের দিক থেকে সামান্য পরিবর্তন হতে শুরু করবে। এই মুহূর্তে প্রচণ্ড গরম কিন্তু রয়েছে, সঙ্গে রয়েছে অস্বস্তিকর অবস্থা। তবে বৃষ্টিপাতের সঙ্গে কালবৈশাখী ঝড় বৃষ্টি শুরু হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছেন যে মধ্য ভারতের কাছ থেকে একটু মেঘ যাচ্ছে পূর্ব দিকে, যার ফলে কখনো সখনো হয়তো একটু করে রোদটা পড়ে যেতে পারে, একটু হয়তো ঝাপসা হয়ে গেল, মানে প্রখর রোদটা হয়তো কমে গেল, দু এক জায়গাতে এরকম হতে পারে। কিন্তু মূলত রোদ ঝলমল আকাশ থাকবে এবং গরমটা ভালোই থাকবে। দুপুরবেলাতে অনেক জায়গাতেই অবস্থা কিন্তু খারাপ, কারণ তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি পর্যন্ত বারবার ইঙ্গিত দিয়েছিল ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জায়গাগুলোতে প্রচণ্ড গরম না থাকলেও কিন্তু মোটামুটি অস্বস্তিকর গরম একটু থাকছে আবহাওয়া। তবে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এই জায়গাগুলোতে এখনও গরম অস্বস্তিকর অবস্থা, সঙ্গে তাপপ্রবাহ ভালোই রয়েছে। তবে সেগুলোতে আস্তে আস্তে পরিবর্তন আসবে, হয়তো 1 তারিখ বা 2 তারিখ থেকে। কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আপাতত 2 মে পর্যন্ত তাপপ্রবাহ থাকবে, এতটা পুরো মোটামুটি নিশ্চিত বলা যায়। তবে পরিবর্তন আসতে শুরু করবে। আর উত্তর পূর্ব ভারতে এখনও দেখুন ঘূর্ণাবর্তের কারণে ভালোই মেঘট্যাগ তৈরি হচ্ছে, সেখানে মাঝে মাঝে বৃষ্টিপাত কিন্তু নামছে, দমকা ঝোড়ো হাওয়াও মাঝে মাঝে থাকছে, কিন্তু বেশ কিছু অংশে বৃষ্টিপাত ঢালছে। এবারে গরম অস্বস্তিকর পরিবেশ কিন্তু ত্রিপুরা পর্যন্ত রয়েছে, ফলে ত্রিপুরা, মিজোরাম এইগুলোতে গরম থাকছে। এর পাশাপাশি ভালোই গরম থাকছে চট্টগ্রাম থেকে ঢাকা, বরিশাল, খুলনা বিভাগ এবং বাংলাদেশের রংপুর, রাজশাহী, যার মধ্যে কিছু কিছু অংশে তীব্র তাপপ্রবাহ এবং লু হাওয়া বয়ে যাচ্ছে। এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে তো বলার কিছু নেই। আমরা অল্প বিস্তর একটু দেখিয়ে দিই যে কোথায় কেমন সতর্কতা দিয়েছে, কতদিন পর্যন্ত, সেগুলো দেখানোর পরে আমরা এখানে ফেরত আসি এবং তাপমাত্রা কোথায় অবস্থান করেছে সেটা আমরা দেখাবো এখানে। তারপর আমরা আলোচনা করব বৃষ্টিপাত, ঝড় বৃষ্টি কোথায় কেমন হবে এবং কি যাচ্ছে আগামী দিনের আবহাওয়া পরিস্থিতি। দেখতে থাকুন। আপনি কোন জায়গা থেকে দেখছেন এবং আপনার এলাকায় বর্তমানে কেমন আবহাওয়া পরিস্থিতি অনুভব করছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটির সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সিকিম এবং উত্তরবঙ্গের জন্য সতর্কতা জারি করে রেখেছে। তার মধ্যে 1 মে থেকে সেখানে উত্তরবঙ্গে কোনো জায়গাতে কোনো তাপপ্রবাহ থাকবে না, অর্থাৎ দিনাজপুরের দিক, মালদার দিকেও তাপপ্রবাহ উঠে যাবে। কিন্তু 30 তারিখ পর্যন্ত এখনও টানা তাপপ্রবাহ থাকবে, বিশেষ করে দিনাজপুর এবং মালদার দিকে, সঙ্গে 2 এক জায়গাতে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ের সাইডে কাছাকাছি অংশে 2 এক জায়গাতে বজ্রবিদ্যুৎ হতে পারে। বাকি জায়গাগুলোতে কিন্তু অস্বস্তিকর গরম এবং তাপপ্রবাহ থাকবে। আর দক্ষিণবঙ্গে বলার কিছু নেই, যেমন চলছে প্রবল গরমে মানুষ অতিষ্ঠ হয়ে রয়েছে, সেটাই এখন চলবে। তো 30 তারিখ পর্যন্ত প্রচণ্ড গরম থাকবে, ধীরে ধীরে একটু করে পরিবর্তন হবে, 1, 2, 3 এরকম করে করে যাবে। মোটামুটি 5, 6 থেকে আস্তে আস্তে আবহাওয়াতে পরিবর্তন আসবে। বৃষ্টিপাত হয়তো তাপমাত্রাগুলো 40-এর নিচে নেমে যাবে। আমাদের দেখাচ্ছে এই আলোচনা করে করে। ইতিমধ্যে দেখুন একদম টানা কিন্তু রেড অ্যালার্ট জারি রয়েছে। এই রেড অ্যালার্টগুলো কিন্তু সব জায়গাতে নয়, বিশেষ করে রয়েছে যে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার পাশাপাশি বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, এই এলাকাগুলি কিন্তু তীব্র তাপপ্রবাহ রয়েছে। বাকি সমস্ত জেলাতে রয়েছে তাপপ্রবাহের অরেঞ্জ অ্যালার্ট। এইটা কিন্তু আপনাদের জানিয়ে দিলাম। এবার একটু দেখে নেব যে 28 তারিখ সকালে দেওয়া আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট, কোথায় কেমন তাপমাত্রা অবস্থান করেছিল। ম্যাক্সিমাম তাপমাত্রা অর্থাৎ দিনের বেলা তাপমাত্রা আলিপুর 41.1, সল্টলেক 41.8, ব্যারাকপুর 43.2, অনেকটাই গরম, দমদম 41, অর্থাৎ কলকাতার আশেপাশে 41 থেকে 42-এর মধ্যে ঘোরাফেরা করছে। হাওড়ার উলবেরিয়ার দিকে 41.5, প্রায় 42, ডায়মন্ড হারবার 41 ডিগ্রি এবং সুন্দরবন 34, হলদিয়া 38.9, দীঘা 36.5, মেদিনীপুর প্রচণ্ড গরম 43.5, ক্যানিং 42, কল্যাণী রয়েছে 41.6, অর্থাৎ নদিয়ার দিকেও প্রায় 42, কৃষ্ণনগর 42 দেখা যাচ্ছে, বাঁকুড়া 43.2 আর শ্রীনিকেতন 42, বহরমপুর মুর্শিদাবাদের দিকে 41.2, মগরা হুগলির কাছে 40.5 আর পূর্ব বর্ধমান 43 ডিগ্রি, পানাগড় পশ্চিম বর্ধমানের 44.6 ডিগ্রি, এটাই হয়তো সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে, অর্থাৎ 45 ডিগ্রি বলা যায়। আসানসোল 42.5, ঝাড়গ্রাম 43, পুরুলিয়া 42.7, অর্থাৎ প্রায় 43, দার্জিলিং 20.8, জলপাইগুড়ি 33.2, কালিম্পং 25.5, আলিপুরদুয়ার 33 ডিগ্রি সেলসিয়াস এবং কোচবিহার 34 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং মালদার দিকে 40.6 এখানে তাপপ্রবাহ রয়েছে। এর পাশাপাশি বাগডোগরা এবং রায়গঞ্জে যথাক্রমে 34.8 থেকে
41.4, আর সর্বনিম্ন তাপমাত্রা হয়তো ওই 25 থেকে 27 আর 28, 29 পর্যন্ত দেখা যাচ্ছে যে এখানে 29.5 আলিপুরে, এই এতটা কিন্তু মিনিমাম রাত টেম্পারেচার রাতের দিকে এইটা রেকর্ড করা গেছে, আবহাওয়া দপ্তর এটা জানিয়েছে। এবারে আমরা আলোচনা করব যে বৃষ্টিপাত কিভাবে আসবে। তো 7 তারিখ কিন্তু ঝড় বৃষ্টির প্রবল একটা সম্ভাবনা রয়েছে, যেটা কালবৈশাখী রূপ নিতে পারে এবং সেখানে ঝড়ও বইতে পারে, সম্ভাবনা থাকছে। দেখুন কোন কোন এলাকাগুলি একদম এলাকা ধরে বলতে গেলে একদম মালদা থেকে শুরু করে পোরশা হয়ে এখানে গোমস্তাপুর, নবাবগঞ্জ, মোহনপুর, সিংড়া, বগুড়া, আদমদিঘি, বাগুড়া, লালপুর, পুঠিয়া, কুষ্টিয়া, এগুলো সব পাবনা, আলমডাঙ্গা, এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ডামুহারা, কন্টারপুর, ঝিনাইদহ, আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, এখানে ঝাড়খণ্ড রয়েছে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার দক্ষিণ 24 পরগনা নয়, এটা হচ্ছে যে হুগলি এবং তার সঙ্গে নদিয়া, এই পুরো এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে এবং ঝাড়গ্রাম, মেদিনীপুরের দিকেও হতে পারে, খড়গপুর এগুলোতেও থাকবে। সুতরাং উড়িষ্যা সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, ঝড় বৃষ্টি হতে পারে এবং এখানে ঢাকা পর্যন্ত দেখা যাচ্ছে যে পুরো এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা, মেঘলা আকাশ কিন্তু থাকবে এবং এর মধ্যে এখানে বজ্রবিদ্যুৎ দেখলাম এবং এখানে আমরা যদি দেখি যে বায়ুর ঝাপটাতে দেখুন এখানে ঝোড়ো হাওয়ারও সৃষ্টি হতে পারে, অর্থাৎ এগুলো কিন্তু সকালের দিকে দুপুরের দিকে হবে না, বিকেলের থেকে রাতের মধ্যে এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডের কাছে ঘূর্ণাবর্ত তৈরি হবে, ফলে এখানে কালবৈশাখীর সৃষ্টি হওয়ার সম্ভাবনা। এটা 7 তারিখে দেখাচ্ছে, এটা কোন মডেলটা একবার আপনাদের দেখিয়ে দিই। দেখুন এখানে যেটা আপনাদের দেখাবো, দেখলেই বুঝতে পারবেন যে ECMWF GFS মডেল দেখাচ্ছে। GFS মডেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু 7 তারিখেও এখানে কিন্তু ঝড় বৃষ্টি তৈরি হতে পারে, পরিষ্কার দেখতে পাচ্ছেন যে ঘূর্ণাবর্ত এখানে থাকতে পারে এবং এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু GFS মডেলটা, আচ্ছা এটা কোন মডেলে ছিলাম আমরা, ECMWF GFS মডেল একবার যাচ্ছে এখানে, এটা আবার কোনোভাবে কাজ করছে না, যাই হোক আপনাদের দেখাচ্ছি ভালোভাবে, দেখলেই বুঝতে পারবেন। আর একবার চেষ্টা করে দেখছি, এটা ঝড়ো হাওয়া হলো, আমরা এখানে সিলেক্ট হয়ে গেছে, দেখুন এখানে GFS মডেলে এইটা পাওয়া গেল। একটু বজ্রবিদ্যুৎ দেখাই তাহলে আর একটু পরিষ্কার হবেন। এটা মনে হচ্ছে যেন GFS এর থেকে ECMWF মডেলে শিফট হয়ে যাচ্ছে, যাই হোক এটা কোনো কারণে একটা কাজ করছে না, চেষ্টা করছিলাম বায়ুর ঝাপটাতেও একবার দেখানোর চেষ্টা করে দেখি এইভাবে। আর এইটাকে যদি আমরা এইভাবে সিলেক্ট করে নিই এবং এখানে GFS-এ যাই, GFS-টাকে মনে হচ্ছে এখানে নিচ্ছে না, তাহলে একবার বৃষ্টিপাতে ফেলি, বৃষ্টিপাতে যদি ফেলি তাহলে এটা কোন মডেলে থাকছে, তাও ECMWF মডেল হয় না, GFS-এ দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু রয়েছে। GFS মডেল আমরা দেখতে পাচ্ছি যে 7 তারিখে বৃষ্টিপাত হতে পারে এবং এখানে কিন্তু দেখুন ঘূর্ণাবর্তের মতো থাকতে পারে, তার মানে দুটো মডেলই বলছে যে বৃষ্টিপাত কিন্তু আসতে পারে। 6 তারিখ 7 তারিখ এই দিকগুলোতে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে, ফলে এবং বাংলাদেশও রয়েছে, ফলে দুটো মডেলই মোটামুটি কাছাকাছি ইঙ্গিত দিচ্ছে। তাহলে 7 তারিখ 6 তারিখ থেকে 7 তারিখের মধ্যে বৃষ্টিপাত পেতে পারি। 5 তারিখের দিকে 44 ডিগ্রি দেখাচ্ছে, এখানটায় তাপমাত্রা অনেক বেশি দেখাচ্ছে, তার মানে মোটামুটি 3-4 তারিখ পর্যন্ত তাপমাত্রা ভালোই থাকবে, তবে জলীয় বাষ্প প্রবেশ হবে সেটা বোঝা যাচ্ছে। এবং 5 তারিখে কোনো বৃষ্টিপাত এখানে শো করছে না GFS, আমরা এটা সরাসরি ECMWF মডেলেই চলে যাচ্ছি, যেটা আমাদের দেখাই। তো ECMWF মডেলে চলে এলাম, সেখান থেকে দেখুন কি পাওয়া যাচ্ছে, দেখলেই বুঝতে পারবেন। আমরা এখানে চলে যাচ্ছি, বৃষ্টিপাত কিন্তু 7 তারিখে রয়েছে, 6 তারিখের দিক থেকে 7 তারিখের মধ্যে বৃষ্টিপাত হতে পারে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনার কাছেও থাকবে, কলকাতার দিকেও হবে, কিন্তু মালদা থেকে রাজশাহী থেকে শুরু করে খুলনা বিভাগ এগুলো থাকতে পারে, খড়গপুর মেদিনীপুরের দিকেও রয়েছে। তবে এতে আর কোনো পরিবর্তন হবে, কিন্তু স্বস্তির যে তাপমাত্রা কমে যাবে এই সময়কালের মধ্যে, এবং 6 তারিখের মধ্যে মোটামুটি 33 থেকে 41-এর মধ্যে দুপুরবেলা তাপমাত্রা নেমে পড়বে, অর্থাৎ অনেকটাই কম থাকবে। বাংলাদেশের ঢাকা, খুলনা, চট্টগ্রাম, বরিশাল এবং ময়মনসিংহ, সিলেট, আসাম, মেঘালয় এবং উত্তরবঙ্গেও বৃষ্টিপাত কিন্তু থাকবে, সব তাপপ্রবাহ থেকে মুক্তি পাওয়া যাবে। অর্থাৎ 5 তারিখ পর্যন্ত আপাতত ওয়েট করতে হবে, 5 বা 6 তারিখ পর্যন্ত, তারপরেই পরিবর্তনটা আসবে। 4 তারিখ পর্যন্ত আমাদের এদিকে না থাকলে হয়তো বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, আর এই দিকগুলোতে মোটামুটি ফাঁকা ফাঁকাই থাকবে, খুব বেশি বড় কিছু নেই, যেটা আপনাদের দেখাতে পারলাম। তো খুব বেশি এখানে টাইম নষ্ট করবো না, আপনাদের দেখিয়ে দিই। দেখুন পরিবর্তন সেভাবে কিন্তু কিছু হচ্ছে না। তো এই আপাতত রয়েছে আপডেট, আর বর্তমানে কিন্তু আপডেট যেটা আপনাদের দেখাবো এখানে দেখলেই বুঝতে পারবেন যে তাপমাত্রা কোথায় গিয়ে পৌঁছাবে, তাহলেই বুঝতে পারবেন। এখানে মনে হচ্ছে একটু টেকনিক্যালি কিছু পাওয়া গেছে। তো যদি আমরা এটা দেখি তাহলে 40 ডিগ্রি তো 4টের সময় দেখাচ্ছে, দুপুরবেলার দিকে 41 ডিগ্রি মতো
খড়গপুর 43 এবং এটা 42 ডিগ্রির মধ্যে। এই সমস্ত এলাকাতে দেখুন ঘোরালে তাপমাত্রা যদি মেপে দেখাই তাহলে অনেকটাই ওই রকমই থাকবে। একটু মনে হচ্ছে নেট সংক্রান্ত সমস্যা, যাই হোক মোটামুটি বোঝা গেল যে তাপমাত্রাটা ভালোই থাকবে। 42, 43, 44, 45 পর্যন্ত কাছাকাছি ঘুরঘুর করছে, সেটা থাকবে। 30 তারিখ পর্যন্ত মোটামুটি তাপমাত্রাটা উঠবে আর কি, এটাই আপাতত রয়েছে, যেটা আমাদের দেখানোর চেষ্টা করলাম, কিন্তু এখানে একটু সমস্যা দেখা দিয়েছে, যার জন্য পুরোটা দেখানো যাচ্ছে না। যাই হোক আপাতত মোটামুটি বুঝে গেলেন যে বৃষ্টিপাত হতে গেলে 5-6 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে। আর এখন তাপপ্রবাহ থাকবে 2 তারিখ পর্যন্ত, যেটা লাল সতর্কতার মধ্যে রয়েছে। আমার চেষ্টা করছি তাও আরেকবার আনার। 30 তারিখের দিকে যদি যাই তাহলে কলকাতার দিকে 42 ডিগ্রি থাকবে। তো উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি সবই দেখুন অনেকটা গরম থাকবে। বর্ধমান 44, 44, কোলাঘাট 44, খড়গপুর 45 থাকতে পারে, পুরো কালো হয়ে রয়েছে। তো অনেকটাই গরম থাকবে পুরুলিয়া পর্যন্ত, দেখা যাচ্ছে পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ সব দিকেই। আর ঢাকা এগুলো থাকবে। ত্রিপুরার দিকেও প্রচণ্ড গরম চলছে, সেটাও থাকবে, কিন্তু এতটা নয় যতটা দক্ষিণবঙ্গ, বাংলাদেশের পশ্চিম দিকগুলো ভুগছে। কিন্তু এগুলোতেও মোটামুটি গরমটা ভালোই রয়েছে, এখানেও ভালোই গরম। বৃষ্টিপাত হলে কিছুটা আরাম পাওয়া যাচ্ছে, কিন্তু মোটামুটি গরম অস্বস্তিকর অবস্থা এখন চলবে। 2 তারিখ পর্যন্ত থাকছে, এতে আরও কিছু পরিবর্তন হবে, সেগুলো জানাবো। এই সময়কালের মধ্যে বঙ্গোপসাগরে এখনও পর্যন্ত 7 তারিখ পর্যন্ত পূর্বাভাস যে এখানে কোনো রকমের কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হওয়ার কোনো ইঙ্গিত এখনও পাওয়া যাচ্ছে না। মোটামুটি মে মাসের মাঝামাঝি পর্যন্ত ওয়েট করতে হবে, তারপরে বোঝা যাবে যে ঘূর্ণিঝড় সৃষ্টি হবে কিনা। এই রয়েছে আপাতত খবর যে বৃষ্টিপাত আসছে। ধন্যবাদ।